রাত 12টার পরই হয়ে যাবে 7 তারিখ। এবার 7 তারিখ পড়ল শনিবার। খুব খুশিও ছিলাম অনেক দিন আগে থেকে যে একটু ঘটা করে ওর জন্মদিনটা পালন করব। শুক্র শনিবার সব কিছু গুছিয়ে নিয়ে 7 তারিখ রাতে ওর কাজিনদের ডেকে কেক কাটব। বাট আনফর্চুনেটলি 7 তারিখ আমার বিরাট কাজ পড়ে গেল। অফিস খোলা, কলেজে আমার সাবজেক্টের এক্সাম, ইনভিজিলেশন ডিউটি, প্র্যাকটিক্যাল এক্সাম, রেজাল্ট মেকিং সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকব। বাসায় এসে রাত জেগে কপি চেকিং। পরদিন 8 তারিখে আবার প্রতিষ্ঠানে অ্যানুয়াল ক্লাস পার্টি। তারপর আবার শুরু হয়ে যাবে ট্রেনিং। আর একটি দিনও মিলবে না। তো ভাবলাম রাত 12টায় কেক কেটে ওকে সারপ্রাইজ দেব। যাই হোক, গত বছর ওর মামি ছিল বলে ওকে ওর মামির কাছে রেখে আমরা বাবা মা দুজন মিলে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। এবার দুজন মিলে গুছাতে গেলে এশাল টের পেয়ে যাবে। তো দুপুরে ওর মামির বাসায় ইনভাইট ছিল। খেয়ে এসে 3 জন মিলে ঘুমাতে গিয়ে ওদের রেখে আস্তে করে আমি উঠে যাই অন্য রুমে যে একটু গুছিয়ে রাখি। বেডরুমটা সুইটেবল হতো সাজাতে, বাট ওরা টের পেয়ে যাবে, তাই ডাইনিং স্পেসটাই বেছে নিলাম। কিছুই না, জাস্ট কেকটা কাটবো। তাই জায়গাটা ক্লিন করে নিচ্ছিলাম। তো আমি টেবিল ক্লথটা একটু চেঞ্জ করে নিলাম। একটা নতুন ফ্লোরাল বেসের ক্লথ বিছিয়ে নিলাম। তারপর ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোকে এক পাশে রেখে দিলাম। কাজ শুরু করেছিলাম বিকালবেলাতে, শেষ হতে সন্ধ্যায় হয়ে গেল। তারপর বেবি আর বাবা বাইরে গেল খেলতে। আমাকেও বলেছিল, বাট আমি যাইনি, কারণ ওরা বাইরে গেলে আমি চট করে বের হয়ে গিয়ে কেকটা নিয়ে আসব। এবার এশাল আর ওর বাবা দুজনকেই সারপ্রাইজ দিয়েছিলাম। ওর বাবা ধরে রেখেছে পরদিন 7 তারিখেই অফিস থেকে আসার সময় কেক আনবে, রাতে কাটবে। বাট আমি যে 6 তারিখ বিকেল থেকে শুরু করেছি একটুও টের পাইনি। যাই হোক, ওরা বাইরে থেকে ঘুরে আসার আগেই এক দৌড়ে গিয়ে কেকটা নিয়ে আসলাম। বাট কালারটি যা চেয়েছিলাম মনের মতো পাইনি। ও ড্রেসটা যেহেতু লাইট ব্লু নিয়েছিলাম, তাই ব্লু বেসেরই খুঁজছিলাম। বাট বসুন্ধরার এপাশ থেকে ওপাশ রাস্তার দুপারে প্রত্যেকটি দোকানে খুঁজেও একটা কমন কালারের কেক ভালো পেলাম না। যাই হোক, অবশেষে হোয়াইটের মধ্যে হালকা একটুখানি ব্লু মিক্সের একটা পেয়ে গেলাম, নিয়েও নিলাম। মাথায় চিন্তা ছিল ওরা খেলে বাসায় ফেরার পূর্বেই আমাকে পৌঁছাতে হবে। পথিমধ্যে পছন্দের কালারের একটা প্লেট আর বাটিও নিয়ে নিলাম। প্রতি বছর ওকে জন্মদিনে ভালো কিছু রান্না করে আমি নতুন কোনো কিছুতে খেতে দেই। এবারও তাই করব। তাই নতুন একটা প্লেট আর বাটি নিয়ে নিয়েছি। এনিওয়ে, বাসায় ঢুকে আবারও দরজা লাগিয়ে কাজে লেগে পড়লাম। এ হচ্ছে ওর জামা। অনেক আগেই নিয়ে রেখেছিলাম, ইয়ালো থেকে, আমাদের পরিবারের পছন্দের ব্র্যান্ড। ড্রেসটি আমার ভীষণ ভালো লেগেছিল। সব কিছু টেবিলে অ্যারেঞ্জ করে নিলাম। জানি না এবার রিয়াকশনটা কি হবে। গতবার তো ভীষণ খুশি হয়েছিল। বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে শিখছে। আজকাল তো আমাকেও শেখায়। এনিওয়ে, লাইটিং বাতি লাগাতেও কিন্তু ভুলিনি। ব্যাকগ্রাউন্ডে পর্দায় লাগিয়ে দিলাম। রাতে অন্ধকারে ভালো লাগবে, ও ভীষণ খুশি হবে। তারপর পর্দায় কিছু ঝিলমিলও লাগিয়ে নিলাম। ভালো দেখাচ্ছিল না বুঝতে পারছিলাম, বাট বেবি তো একটু চকচকা দেখালে ওর মধ্যে একটা পার্টি পার্টি ভাইবস আসবে। তাই একটু ঝিলমিল পেপার ঝুলিয়ে নিলাম। ঝিলমিল পেপার ঝুলাতে গিয়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টই প্রায় করে নিতে যাচ্ছিলাম। টেবিলের প্রায় কিনারায় রাখা টার্কিশের ফ্লাওয়ার বেসটা পড়ে যেতে নিচ্ছিল। ভাগ্যবশত পড়েছে আরেকটি। তারপর আমি 2 কালারের বেলুন নিয়েছিলাম, ডার্ক ব্লু আর গোল্ডেন। হোয়াইট আর লাইট ব্লু নিতে চেয়েছিলাম, বাট বাসায় ছিল বলে আর কিনিনি। পরে অবশ্য গোল্ডেনটা তুলে নিয়েছিলাম। ভাবলাম অনলি ব্লুতেই চলবে। এই তো মোটামুটি সব কিছু সেরে নিয়েছি। বাজতে চলল 11টা। বাকি রইল কেবল বেলুন ফুলানো। কিছুক্ষণ পরই ওকে ডেকে আনবো। তো আমি সবশেষে আবারও কিছু বেলুন পর্দায় ঝুলিয়ে দিচ্ছিলাম। ফাইনালি সব কিছু সেরে নিলাম। সব কিছু ঠিকঠাক করে আর মাত্র বাকি আছে 4 মিনিট। কিছুক্ষণ পরই ওকে ডাকবো।
আলহামদুলিল্লাহ, সব কিছু ডান। এরই মধ্যে কতবার যে ঢুকে যাচ্ছিল এশাল, অল্পের জন্য বেঁচে যাচ্ছিলাম। বারবার লাইট বন্ধ করে দিচ্ছিলাম, কারণ দেখে ফেললে ওকে সারপ্রাইজড করতে পারবো না। সব শেষে কেকটা খুলে নিলাম, নিয়ে কিছু পিকচারও তুলে নিলাম। সব কিছু অলরেডি ডান, এখন ডাকার পালা। তবে বড় যে হচ্ছে এটাই প্রমাণ। এবার ইমোশনটাকে ধরে রেখেছিল, বুঝতে পারছিলাম। গতবার তো খুশিতে কান্নাই করে দিয়েছিল। যাই হোক, ওকে একটু খুশি দেয়াই আমার সার্থকতা। এই স্মৃতিগুলোই মেমোরেবল হয়ে থাকবে। স্মৃতি হয়ে থাকুক ভালোবাসাগুলো। একদিন হয়তো আমি থাকবো না, আমার স্মৃতিগুলোই বেঁচে থাকবে। ভয়েস দিতে গিয়ে আমি নিজেই প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেকদিন পর একটু সময় নিয়ে ভয়েস দিলাম। লাইট বন্ধ করে কিছু ক্যান্ডেলও জ্বালিয়ে নিলাম। কি যে দারুণ লাগছিল আমার এক হাতে সাজানো আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ। বাকি অংশটুকুর হয়তো আর ভয়েস দিতে পারবো না। সবাই অনেক ভালো থাকবেন। মা আজকে কেন করেছো এটা? দেখো, আজকে আমার হ্যাপি বার্থডে। ইয়েস, Yes. আজকে তো 7 ডিসেম্বর। আজকে 7 ডিসেম্বর। ইয়েস, দেখো এটা কি? জে এটা কি বলো? জে প্রিন্সেস ড্রেস। তুই ব্যাগ হ্যাঁ, তুই ব্যাগ। এটার ব্যাগ নাই। ও এখন তুমি এটা পড়তে হবে, এটা পরে আসো। তারপর দেখো, এই যে তোমার কেক, এই যে এশাল টার্নস 5। ইভেন দ্যাটস ফান। এটা কিন্তু কি যে সাজিয়েছে দেখো নাই। আচ্ছা জে তুমি বসো তো, আর মোমবাতি শেষ হয়ে গেল। এটা তো একটু বাঁশি বাজাবা। বা তুমি এখানে বসো, এখানে বসো। বসবো। এটা কি নষ্ট হয়ে গেছে বুঝছি। Happy birthday to you. আরো দিন এদিকে দাও। ওয়াও এশাল, তাকে বেলুন লেমন দাও। এশালের আজকে হ্যাপি বার্থডে। এশালের আজকে হ্যাপি বার্থডে। এশালের হ্যাপি বার্থডে। কেকটা কাটি, কেকটা কাটি। এশাল বসে থাকো এখানে সুন্দর করে। কেকটা কাটবো। এশাল বড় হয়ে গেছে। ওয়াও Happy birthday to you. Oh, এদিকে আসো, কেক নষ্ট হয়ে যাবে কিন্তু বেলুন খেললে বেলুন খেলো এদিকে আসো। ওকে ওকে ওকে, বসো সুন্দর করে বসো মা। ওকে ওকে, কেক কাটো, কেক কাটো। ফালা না, তুমি ধরে বসে থাকো। এটা ও, এটা তো এটা পড়ছো না, সে লাগবো। হ্যাপি বার্থডে বলছো। ওটা আছে না? এটা এটা তো উপরে দিলে কেকটা খাওয়া যাবে, এটা আগে দিয়ে দিছে আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার এশাল, হ্যাপি বার্থডে তোমার মাকে আগে দাও, এটা ধরো। টু ইউ। না, ইয়ে বাবাকে দাও, তুমি আগে খাও। আসো। Hey, dear Eshal, happy
বিশাল হ্যাপি গিফট। আচ্ছা এটা তুমি নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, এত কিছু করেছো, অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি হ্যাপি হয়েছো? তুলবো, খায় নেই। তো এই তো এভাবেই আমরা পার করলাম সেই সুন্দর মুহূর্তটি। তারপর আমরা অনেক ছবি তুললাম, খেললাম, গল্প করলাম, অনেক হাসলাম। ওকে খুব বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, স্মৃতির পাতায় জড়িয়ে রাখলাম। মা আমি অনেক অনেক হ্যাপি। পড়ে গেছে।